ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দাদার বিয়ের ফুল ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। চলো ঠাকুরের আশীর্বাদ নিয়ে ভিডিও শুরু করা যাক। তোমরা তো জানো বাঙালিদের বিয়েতে সমস্ত ইয়স্তরীদের তেল আলতা নিতে বলা হয় গায়ে হলুদের সকালবেলা, তো সেটারই আয়োজন হচ্ছে। তারপর খোলায় ধান দেওয়া হচ্ছে, বরের বড় দিদি খোলায় ধান দিচ্ছে। তারপর সিঁদুর খেলা, সবাই মিলে সিঁদুর খেলছে, আলতা পড়ছে একে একে সবাই। তারপর বড়ি দেওয়া হচ্ছে, আমার মা বড়িটা দিচ্ছে। এবার হচ্ছে গায়ে হলুদের পালা, সবাই একে একে গায়ে হলুদ দিচ্ছে হবু বরকে আমাদের। গায়ে হলুদের পর্ব শেষে এবার শুরু আইবুড়ো ভাত খাওয়া। আইবুড়ো ভাত খাওয়ার আগে কাকিমা ঠাকুরের ফুল ছুঁয়ে দিচ্ছিল। আমাদের নিয়ম আইবুড়ো ভাতে নিরামিষ থালা সাজাতে হয় আর নিরামিষও খেতে হয়, তাই মাছের মুড়োটা দেওয়া হয়। দাদাকে বলা হয়েছিল যে বিয়ে না হওয়া পর্যন্ত তুই আর কিচ্ছু খেতে পাবি না, তাই সব খেয়ে নিয়েছিল। বিয়ের দিন সকালবেলা সে কি বৃষ্টি, আমরা তো ভেবেছিলাম যে যা সব আনন্দ মাটি হয়ে গেল। দেখো সব আলপনা ঘেটে গেছে পুরো। কি আর করব, যাই হোক একটু বেলা হওয়ার পর বৃষ্টি থেমে গেছিল, সূর্যি মামাও একটু দেখা দিয়েছিল। আবার একে একে সব রিচুয়ালস শুরু হয়ে গেল। তোমাদের এখানে এই রিচুয়ালসটার কি নাম জানিও তো। তারপর হলো বৃদ্ধিটাকে ইয়েও বলা হয়, কি নাম জানো, নান্দিমুখও বলা হয়। তোমাদের ওখানে কি বলা হয় জানিও। তারপর বসুধারা নেওয়া হলো। বসুধারা নেওয়ার পর একটু ফটোশ্যুট হলো। বিকেলে জল ভরতে যাওয়ার সময়ও সেম বৃষ্টি থামলে গেলাম আমরা জল ভরতে। সবাই খুব নাচ করছিল। বিয়েতে নাচ না করলে হয়? দেখো কেউ কিন্তু থামেনি, সবাই নাচ করছে। তারপর একে একে আবার রিচুয়ালস শুরু হয়ে গেল। বাঙালিদের বিয়ে মানে রিচুয়ালসে ভরা, কিন্তু যাই হোক রিচুয়ালসগুলো দেখতে কিন্তু ভারী মজা লাগে। তারপর একে একে বরকে আলতা পরানো, জল ছোঁয়ানো হলো। আসলে নিয়ম হচ্ছে জল দিয়ে স্নান করানো, কিন্তু যেহেতু আমাদের এখানে সন্ধ্যাবেলা হয় তাই স্নান করানো হয় না, একটু জল মাথায় ছুঁয়ে দেওয়া হয়। তারপর ভাঁড়টা ভাঙা হলো, ও কিন্তু এক চান্সে ভাঙতে পারিনি। যাই হোক তারপর কড়ি খেলা, সবাই মিলে কড়ি খেলতে বসেছে। তারপর 9 পাকে ঘোরা, মেয়েদের 7 পাক, ছেলেদের 9 পাকে ঘুরতে হয়। যে সুতোটাই ঘোরা হলো সেই সুতোটাই হাতে বাঁধতে হয়, তাই মা বেঁধে দিচ্ছে। দেখো বর রেডি বিয়ে করতে যাওয়ার জন্য। দেন আমরা পৌঁছে গেলাম কনের বাড়ি। পৌঁছতে অনেক রাত হয়ে গেছিল, মাঝে আমাদের গাড়ি খারাপ হয়ে গেছিল, তাই মোটামুটি 1টা বেজে গেছিল। অর্ধেক লোক তো ঘুমিয়েই পড়েছিল গ্রামে। সবাই বাজি ফাটাচ্ছিল। তারপর এত রাত হওয়া সত্ত্বেও আমাদের এনার্জি কিন্তু ফুল অন ছিল। দাদার বিয়ে বলে কথা, তারপর আবার বরযাত্রী, নাচতে তো হবেই। অনেকটা রাত হওয়ায় আমরা সোজা খেতে বসে গেছিলাম। বরযাত্রীর মেনু তোমাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করব। দেন আমাদের বাড়ি থেকে কনেকে আশীর্বাদ করা হলো, কনের শ্বশুরমশাই কনেকে আশীর্বাদ করলো। তারপর কনের বাড়ি থেকেও বরকে আশীর্বাদ করা হলো।
বরের শ্বশুর মশাই বা কনের বাবা বরকে আশীর্বাদ করে। আমরা বিয়ে দেখতে পারিনি জানো, কারণ আমরা বাড়ি চলে এসেছিলাম। সকালে সিঁদুরদানের এই একটাই ফটো আমি পেয়েছি, তাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম। বিকেলে বউ চলে এলো আমাদের বাড়ি। বউকে তার শাশুড়ি মা মিষ্টি মুখ করালো। গাড়িতেই মিষ্টি মুখ করাতে হয়। দেন বউকে নিয়ে কাকিমা শাশুড়ি কোলে করে বাড়িতে নিয়ে চলে এলো। কি মজা না বউয়ে। তারপর বরকে তার জামাইবাবুরাও কোলে করে নিয়ে এলো। ও তো পুরো ঝুলে গেছিল। দেন বিয়ের মণ্ডপে বর বউকে লোহা পরালো। তারপর 9 জন স্ত্রী মিলে বউকে বরণ করছিল, সবাই ঘুরছিল। বউকে বরণ করা হয়ে গেল। তারপর বউয়ের যে ননদ, সে বউয়ের কোলে কলসি চাপিয়ে দিল। দেন বর বউয়ের মাথায় ধানের একটা কি বলে এটাকে জানি না, তো ওটা দিয়ে ধান কাটতে কাটতে ঠাকুরঘর পর্যন্ত নিয়ে গেল। এই ধানগুলো আবার বউকে ঝাঁটা দিয়ে জড়ো করতে হবে, তারপর একটা পাত্রে ভর্তি করতে হবে। ধান যদি উপচে পড়ে তাহলে সবাই জানবে যে সেই ঘরে কোনোদিনও অভাব হবে না, বা এই বউটা খুব লক্ষ্মী, এটাই মনে করা হয়। আগেকার যুগের মানুষরা এরকমই মনে করত, তাই এখনো সেই প্রথা চলেই আসছে। তারপর বউ ভাতের দিন সকালবেলা সবাই বউ আর বরকে যৌতুক দিয়ে আশীর্বাদ করে নিচ্ছিল। দেন বিয়ের দিন যে সুতোটা বাঁধা হয়েছিল বরের হাতে, সেটাই এবার খোলার পালা। বাঁ হাত দিয়ে খুলতে হবে। বউ বরেরটা খুলবে, বর বউয়েরটা খুলবে। দেন পুকুরে থালা হারানো হলো। ওদের দুজনকে নিয়ে আমরা চলে গেছিলাম পুকুরে থালা হারাতে, এটাও একটা নিয়ম। যাক বাবা, সমস্ত রিচুয়ালস এখানেই শেষ। রাত্রে রিসেপশনের জন্য সেজে গুজে আমরা রেডি হয়ে গেছি। তারপর একটু ফটো সেশন চলছিল। এবার এলো মেন পার্ট, বউ আর বরের যুগলবন্দি। ওদের নাচটা কেমন হয়েছে জানিও তো। এই রিচুয়ালসগুলোর মধ্যে তোমাদের কোনটা সব থেকে বেশি মজার বলে মনে হয়েছে জানিও তো। চলো আজ এই পর্যন্ত। কেমন লাগলো ভিডিওটা তোমাদের জানিও। এখন টাটা।